বাংলাদেশি যুবকদের সামরিক প্রশিক্ষণের খবরে চিন্তার ভাঁজ তৈরি হয়েছে দিল্লির রাজনৈতিক মহলে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মাধ্যমে 40,000 যুবক যুবতীকে ক্যারাটে ও আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। এমন খবরেই বেশ নড়ে চড়ে বসেছে ভারতীয় হিন্দুত্ববাদী মিডিয়া। যুবকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য যেসব সেনা অফিসারদের নিয়োগ করা হবে তাদেরকে পাকিস্তানপন্থী বলেও দাবি করছে এসব প্রচার মাধ্যমগুলো। ভারতের TV9 বাংলা এমনই একটি সংবাদ প্রচার করেছে, যেখানে তারা বলছে লুটের অস্ত্র দিয়ে দেশের যুবকদের প্রশিক্ষণ। বাংলাদেশে ইসলামিক মিলিশিয়া গড়ছেন ডক্টর ইউনূস। তাদের ভাষ্যমতে বাংলাদেশি যুবকদের সামরিক প্রশিক্ষণের জন্য 7টি শিবির তৈরি করা হয়েছে। সেখানে প্রথম ধাপে 8,850 জনকে প্রশিক্ষণ দিচ্ছে সেনা অফিসাররা। বাংলাদেশি যুবকদের সেনা প্রশিক্ষণ গ্রহণে ভারত যে কতটা উদ্বিগ্ন তা বিজেপি পরিচালিত কট্টরবাদী এই গণমাধ্যমে উঠে এসেছে। সম্প্রতি দেশের সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রবিবার তিনি তার ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এমন আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, কখনো আরও বড় পরিসরে কাজ করার সময় বা সুযোগ পেলে সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে। আমাদের ভৌগোলিক বাস্তবতায় সত্যিকার অর্থেই সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হলে গণপ্রতিরক্ষার ও সামরিক সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। আর এতেই মেজাজ বিগড়ে যাচ্ছে ভারতীয় মিডিয়াগুলোর। TV9 বাংলা প্রশ্ন তুলেছে, হঠাৎ কেন দরকার পড়ল দেশের ছেলেদের হাতে অস্ত্র তুলে দেওয়ার? বাংলাদেশের এই পরিকল্পনায় যে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির, সেই তথ্যও উঠে এসেছে প্রতিবেদনটিতে। তারা জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোন দিকে এগোচ্ছে তার দিকে নজর রাখা হচ্ছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা কয়েক মাস আগেই এ বিষয়ে বিদেশ মন্ত্রককে জানিয়েছিল বলে খবর। পর্যবেক্ষকদের একাংশের মতে 2024 সালে গণঅভ্যুত্থানের সময় গণভবন, দেশের থানাগুলোতে যে লুটতরাজ চলেছিল সে ভারী অস্ত্র চালানোর জন্যই এই বাহিনী তৈরি করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই প্রকল্পকে সিরিয়া ইরাকের মিলিশিয়া বাহিনীর সাথে তুলনা দিয়ে বিতর্কিত করতে চায় ভারত। তারা বলেন, ইরাকের মতো দেশে এ ধরনের মিলিশিয়া রয়েছে, তারা গোপনেই প্রশিক্ষণ দেয়। তবে বাংলাদেশের ইউনূস সরকার সেই প্রশিক্ষণের খবর ফাঁস হওয়ার ভয়ে ঝুঁকি এড়াতেই যুব প্রশিক্ষণ কর্মসূচির নামে এই শিবির চালাবে, যা সকলের চোখের সামনেই হবে। এই মিলিশিয়া বাহিনী তৈরি করে ইউনূস সরকার কি করতে চাইছে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন ও উদ্বেগ তৈরি হচ্ছে, কারণ বাকি দেশে যেখানে মিলিশিয়া বাহিনী রয়েছে তার প্রভাব অনেকেরই জানা। তবে বাংলাদেশ সরকার বলছে, কোনো প্রকার গোপন সামরিক প্রশিক্ষণ নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্রীয়ভাবে প্রকাশ্যেই 8,000 যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে এবং পরবর্তীতে এই সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। যুবকদের এই প্রশিক্ষণ দেশের রিজার্ভ ফোর্সকে আরও শক্তিশালী করবে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, দেশের যুবকদের বড় পরিসরে সামরিক প্রশিক্ষণ নেওয়া জরুরি। বিএনসিসির ক্যাডেটরা বাৎসরিক ক্যাম্পে এর থেকে অ্যাডভান্স প্রশিক্ষণ পান। উপদেষ্টা আসিফ নিজেও সেই প্রশিক্ষণ নিয়েছেন। ভবিষ্যতে এই প্রশিক্ষণ আরও অ্যাডভান্স এবং বড় পরিসরে করা প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, সময়ের বার্তা।